ভারতে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা চরম চাপের মুখে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন। ডাচ সংবাদপত্র ডি ফোক্সক্র্যান্টের তথ্যমতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরের সময় তিনি মন্তব্য করেন, ভারত এখন একটি সমন্বয়মূলক সমাজ হিসেবে টিকে আছে কিনা তা নিয়ে ইউরোপ জুড়ে উদ্বেগ রয়েছে। এই মানবাধিকার ও গণতান্ত্রিক আইনের শাসনের বিষয়গুলো নিয়মিত ভারত সরকারের কাছে উত্থাপন করা হয় বলেও জানান তিনি। ডাচ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে কড়া জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, এ ধরনের মন্তব্য মূলত ভারত সম্পর্কে সঠিক তথ্যের অভাব ও অসচেতনতা থেকেই তৈরি। ভারতকে একটি প্রাণবন্ত ও বৈচিত্র্যময় গণতন্ত্রের দেশ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকে ভারতে সংখ্যালঘু জনসংখ্যা 11% থেকে বেড়ে 20%-এর বেশি হয়েছে, যা বিশ্বের আর কোথাও দেখা যায়নি। কূটনৈতিক এই বিতর্কের সমান্তরালে বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনেও ভারতের নাগরিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর 2026 সালের বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে 180টি দেশের মধ্যে ভারত 157তম অবস্থানে নেমে গেছে, যা গত বছরের 151তম অবস্থানের চেয়েও খারাপ। এমনকি সংবাদপত্রের স্বাধীনতার দিক থেকে প্রতিবেশী দেশগুলো বর্তমানে ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বিতর্কের ঝড় সামলে নরেন্দ্র মোদীর এই নেদারল্যান্ডস সফরকে দুই দেশই ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে, যেখানে বেশ কিছু বড় সাফল্য এসেছে। সেমিকন্ডাক্টর খাতে ভারতের টাটা ইলেকট্রনিক্স ডাচ চিপ প্রস্তুতকারক জায়ান্ট ASML এর সঙ্গে গুজরাটে কারখানা তৈরির চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি ডাচ ঔপনিবেশিক আমলে ভারত থেকে নিয়ে যাওয়া চোল রাজবংশের ঐতিহাসিক রাজকীয় জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছে লাইডেন বিশ্ববিদ্যালয়। বিশ্লেষকরা বলছেন, অধিকার রক্ষা আর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ইউরোপীয় উদ্যোগের মুখে ভারত তার বৈচিত্র্য আর সমৃদ্ধির ঢাল ধরলেও ভূরাজনীতি আর বাণিজ্যের টেবিলে দুই দেশের এই ঐতিহাসিক অংশীদারিত্ব শেষ পর্যন্ত কতটা মসৃণ থাকবে সে বিষয়টি উদ্বেগের। নাদিম মারজান, সময় সংবাদ।